আসছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। আচ্ছা, গ্রেটেস্টেরও যদি কোনো সুপারলেটিভ থাকতো সেটা কি আমরা জানি না, তবে সেটা আমরা দেখতে যাচ্ছি 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবলে। প্রথমবারের মতো 3টা দেশে হচ্ছে আয়োজন, প্রথমবারের মতো 48টা দেশ মিলে বিশ্বকাপ, প্রথমবারের মতো 100+ ম্যাচেস। একটা হিউজ ব্যাপার। এরই মধ্যে কোয়ালিফাই করলো কারা? 3টা আয়োজক তো অবশ্যই আছে সেখানে, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এর সঙ্গে 15টা দেশ এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, সব মিলে 18টা। এই কোয়ালিফাই প্রসেস চলতে থাকবে। ডিসেম্বর 5 ডেটটা মনে রাখবেন, এই দিন হচ্ছে ওয়ার্ল্ড কাপের ড্র, এবং তারপরে আসলে বিশ্বকাপ শুরু হয়ে যাবে আগামী বছরের জুনে। কিন্তু বিশ্বকাপ আর ফ্যান এই দুটো আসলে এতটাই লাগালাগি যে আপনি যদি ফ্যানকে সরিয়ে নেন, বিশ্বকাপের আনন্দ বলে আর কিছু থাকে না। সো ফ্যানরা নিশ্চয়ই বসে থাকবে না জুন 26 পর্যন্ত, এবং বসে থাকার উপায় নেই, কারণ বিশ্বকাপ আপনি যদি দেখতে চান, অংশ হতে চান, ইউ নিড টু বাই আ টিকিট। আমরা যারা ঘরে বসে, অনেকে হয়তো টিভিতে খেলা দেখবো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু যারা মাঠে গিয়ে খেলা দেখতে চান তাদের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে, কারণ ফিফা বিশ্বকাপ সামনে রেখে তাদের টিকিট বিক্রি শুরু করেছে, যেটা শুরু হয়েছে সেপ্টেম্বর 10 থেকে। আচ্ছা, ফিফা আসলে কিভাবে টিকিট বিক্রি করছে, টিকিটের দাম কেমন, কারা কিভাবে কিনতে পারবে, সব কিছুই আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে দেবো। প্রথমত হচ্ছে ফিফা টিকিট যদি আপনি কিনতে চান, প্লিজ এখনই ফিফার ওয়েবসাইটে যান, একটা ফিফা আইডি ক্রিয়েট করে ফেলুন। ফিফা আইডি ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। ফিফা এবার টিকিট বিক্রি করছে মোট 3টা ফেজে, এবং 3টা ফেজকে তারা ভাগ করেছে। এটা ফার্স্ট ফেজ এখন মাত্র শুরু হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রিসেল, ভিসা প্রিসেল ড্র। অর্থাৎ এটার জন্য আপনার দরকার 3টা জিনিস। নাম্বার 1, আপনার একটা ভিসা ক্রেডিট কার্ড লাগবে। নাম্বার 2, আপনার বয়স 18+ হতে হবে, এবং নাম্বার 3, আপনার একটা অবশ্যই, যেটা একটু আগেই বললাম, ফিফা আইডি তৈরি করতে হবে। এই 3টা জিনিস যদি আপনার থাকে, তাহলে ফার্স্ট ফেজে, যেটা সেপ্টেম্বর 10 থেকে সেপ্টেম্বর 19 পর্যন্তই কিন্তু থাকবে এই ডেটটা, এর মধ্যে আপনি ফিফার ওয়েবসাইটে গিয়ে fifa.com/tickets এরকম একটা ওয়েবসাইটে ঢুকে আপনি সেখানে আপনার টিকিটের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদন যে আপনি করবেন, আবেদন করা মানে কিন্তু আপনি টিকিট পেয়ে যাচ্ছেন তা নিশ্চিত নয় অবশ্যই, কারণ এটা আবেদন করলে সেখান থেকে খুব র্যান্ডম একটা সিলেকশন হবে। সিলেকশন হয়ে একটা ডেট দেওয়া হবে সেপ্টেম্বর 29 তারিখে। আপনাকে ইমেইলটা কিন্তু চেক করতে হবে, তারা মেইল করে আপনাকে জানাবে যে আপনি এটার জন্য এই ফেজে টিকিট কিনতে পারবেন কিনা। যদি পারেন তাহলে সেটার জন্য আপনাকে একটা ডেট এবং টাইম স্লট দিয়ে দেওয়া হবে, যে আপনি এই ডেটে এই স্লটে গিয়ে আপনার টিকিটটি কিনে ফেলুন। আচ্ছা, এখন এই টিকিট কেনার জন্য আসলে ঠিক কত টাকা লাগতে পারে? এবারের বিশ্বকাপের টিকিট প্রাইস শুরু হচ্ছে খুবই কম, গতবারের চেয়েও কম। ইনফ্যাক্ট গতবার কাতার ওয়ার্ল্ড কাপে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল $69, এবার সেটা সর্বনিম্ন হচ্ছে $60, মানে বাংলাদেশি টাকায় 8,000 টাকার মতো প্রবাবলি। কিন্তু সর্বোচ্চ টিকিটের দাম শুনলে আপনার মাথা মানে, কারণ লাস্ট কাতার ওয়ার্ল্ড কাপেও এটা ছিল $2,000 মধ্যে সর্বোচ্চ টিকিটের দাম, কিন্তু এবার সর্বোচ্চ টিকিটের দাম $6,000 উপর। মানে আপনার সর্বনিম্ন যদি বাংলাদেশি টাকায় 8,000 হয়, সর্বোচ্চ আপনাকে একটা টিকিট কিনতে খরচ করতে হতে পারে 8 লাখ প্লাস। একটা 90 মিনিটসের একটা ম্যাচের জন্য এরকম বাজেট আপনার লাগতে পারে শুধুমাত্র টিকিটের, এর সঙ্গে আদার্স অনেক কিছু তো আছেই। কিন্তু এই টিকিটটা কেনার জন্য আসলে ঠিক কী পরিমাণ অ্যাপ্লাই হচ্ছে, আজকে তো যেহেতু মাঝামাঝি সময় আমরা আছি, 10 তারিখে শুরু হয়েছে, আমি শুধু ফার্স্ট 24 ঘন্টার একটা হিসাব দিয়েছে ফিফা। তারা বলছে যে প্রথম 24 ঘন্টায় সমস্ত রেকর্ড ভেঙে গেছে। 1.5 মিলিয়ন অ্যাপ্লিকেশন পড়েছে টিকিট কেনার জন্য। অবভিয়াসলি 1.5 মিলিয়ন কারা আসলে? এরা সারা দেশের 204টা কান্ট্রি থেকে। ফিফাকে এই জন্যই বলা হয় যে ইটস বিগার দ্যান এনিথিং, মানে ইউনাইটেড নেশনসের চেয়েও মনে হয় বড়। 204টা কান্ট্রির মানুষজন, ভিন্ন সিটিজেন, তাদের পাসপোর্ট আইডি দিয়ে টিকিটের জন্য অ্যাপ্লাই করেছে। টপ 10 কান্ট্রিটা খুবই অনুমিত। প্রথমে আমি যদি বলি, প্রথমত 3টা হোস্ট নেশন, তারাই সেই সব দেশ থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে, এবং অবশ্যই ব্রাজিল, আর্জেন্টিনা, তারা তো আছে এখানে, এবং কলম্বিয়া, লাতিনের এই 3টা দেশ। এবং এর বাইরে বাকি দেশগুলো আসলে টপ 10-এর সব ইউরোপ, পর্তুগাল, জার্মানি, স্পেন, যারা মোটামুটি নিশ্চিত বিশ্বকাপের টপ ফেভারিট, সে সমস্ত দেশ থেকে বিশাল বিশাল ফ্যান বেস, যারা একেবারে টেন্ট নিয়ে খেলা দেখতে চলে যায় শহর টু শহর। 16টা শহরে কিন্তু বিশ্বকাপ হবে এবারে, এবং যেহেতু 104টা ম্যাচ, অবভিয়াসলি অনেক আসলে অপরচুনিটি থাকবে টিকিট কেনার। সো এই হচ্ছে আবেদনের অবস্থা। কিন্তু আপনি যদি প্রথম স্লটে আবেদনটা মিস করেন, আচ্ছা একটা প্রশ্ন আসতে পারে, যেমন আজকে তো অলরেডি 10 তারিখ, মানে তো আপনি পিছিয়ে গেছেন। কিন্তু ফিফা বলছে যে না, আপনি আসলে পিছিয়ে যাননি। 10 থেকে 19 এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময় আবেদন করুন না কেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি পরে লটারি হবে, সো আপনার সম্ভাবনাটা একই রকম থাকছে। আচ্ছা, যদি আপনি এই স্লটটা মিস করে যান, তাহলে এর পরে আসছে যেটা
আর্লি টিকিট ড্র, যেটা অক্টোবরের শেষে চালু করার কথা বলছে ফিফা, এবং সেটার আসলে একটা তখন সেম প্রসেসে যেতে হবে। আপনার ওই ফিফা আইডি লাগবে, এবং তখন আসলে ভিসা কার্ড নট ম্যান্ডেটরি, তখন আপনি যে কোনোভাবে হয়তো টিকিটটা কিনতে পারবেন। এবং সেটার জন্য আপনাকে আবারও একটা টাইম স্লট দেওয়া হবে এবং ওই স্লটে গিয়ে আপনার টিকিটটা কিনতে হবে। এবং ফাইনাল টিকিট ড্র যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বর 5 যে তারিখের কথা বললাম, যখন বিশ্বকাপের ড্র হবে, কার সঙ্গে কার খেলা আপনি জেনে গেছেন, তারপরে আসলে টিকিটের আরেকটা ফেজ শুরু হবে। সেখানে আপনি এক্স্যাক্টলি সিলেক্টেড ম্যাচের জন্য টিকিট কেনার জন্য আবেদন করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু গো উইথ দ্য সেম প্রসেস এগেন। আচ্ছা, এখন একজন মানুষ কয়টা টিকিট কিনতে পারবে সর্বোচ্চ? আপনি একটা আইডি থেকে আপনার একটা ম্যাচের জন্য সর্বোচ্চ 4টা টিকিট কিনতে পারবেন আপনার বন্ধু বা পরিবারকে নিয়ে খেলার জন্য। সো একটা ম্যাচে 4টা, এবং ওভারঅল আপনি পুরো বিশ্বকাপে 10টা ম্যাচের জন্য টিকিট কাটতে পারবেন। মানে একজন চাইলে সর্বোচ্চ টিকিট কাটতে পারবে 40টা, এর বেশি টিকিট আপনি কাটতে পারবেন না। ফিফা যেটা সবসময় জোর দিয়ে বলছে যে প্লিজ আপনারা টিকিটটা অবশ্যই অবশ্যই অফিসিয়াল ভেরিফাইড ফিফার ওয়েবসাইট থেকে কিনুন, অন্য কোথাও থেকে কিনবেন না, কারণ সেগুলো ইনভ্যালিড হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাম এবার আরও অনেক বেশি বেড়ে যেতে পারে, সেসব দিক থেকে তারা সতর্কতা রাখার জন্য ফিফা এটা করেছে। এবং একই সঙ্গে তারা বলছে যে এই 3টা ফেজের বাইরেও এবার ফিফা যেটা করতে পারে, একটা রিসেল একটা ফেজ চালু করতে পারে, অর্থাৎ যে সমস্ত টিকিট যেগুলো বেঁচে থাকবে লেফট ওভার, কেউ কেনে নি, অথবা কেউ হয়তো টিকিটটা চেঞ্জ করতে যাচ্ছে বা কেউ বিক্রি করে দিচ্ছে, সব কিছুর জন্য আরেকটা স্লট ফিফা দেবে বিশ্বকাপের ঠিক আগ দিয়ে। টিকিট কেনার জন্য আপনার হাতে অপশন থাকবে 3 রকম। একটা অপশন হচ্ছে কি আপনি র্যান্ডম যে কোনো একটা ম্যাচের টিকিট কাটতে পারেন। আবার আপনি কোনো একটা পার্টিকুলার ভেন্যু, লেটসে আপনি মেট লাইফ, যেখানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হতে যাচ্ছে, সবচেয়ে বেশি ম্যাচ হবে সেখানে 8টা ম্যাচ, সো আপনি শুধু মেট লাইফে খেলা দেখতে চান, তাহলে মেট লাইফের টিকিটগুলো আপনি চাইলে ওই একটা ভেন্যুর টিকিট সব কেটে ফেলতে পারবেন। অথবা অবশ্যই আপনার প্রিয় দলের টিকিট, আপনি সেই দলগুলো যেখানে যেখানে যাবে গ্রুপ স্টেজের 3টা ম্যাচের টিকিট আপনি কেটে ফেলতে পারেন। সো যাদের ড্রর পর যেখানেই খেলা পড়ুক, আপনার টিকিট তাদের জন্যই বরাদ্দ হয়ে যাবে। এবং অবশ্যই টিকিটের তো অনেকগুলো স্টেজ আছে, আপনি কোথায় কিনতে চান, কোন জায়গাটায়, মাঠের কাছাকাছি বসে দেখলে একরকম, লেভেল 1 বলছে তারা, লেভেল 2 আছে, লেভেল 3 আছে। এবং এই প্রথমবারের মতো ফিফা আরও একটা ঘোষণা দিয়েছে যে টিকিটটা হতে যাচ্ছে, টিকিট প্রাইসটা হতে যাচ্ছে ডাইনামিক প্রাইস। ডাইনামিক প্রাইসটা কি? ধরুন লেটসে ড্রয়ের পর দেখা গেল কোনোভাবে কোয়ার্টার বা এরকম একটা ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা দেখা হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি, সেই ম্যাচের টিকিটটা তখন প্রাইসটা যেটা আগে থেকে সেট করা থাকবে, কিন্তু সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। সো প্রত্যেকটা ম্যাচেরই এবার সেটা হতে পারে, অর্থাৎ টিকিট প্রাইস যেটা $60 থেকে শুরু করে $6,000 সামথিং ফিফা বলছে, সেটা আসলে অনেক বেশিও লাগতে পারে আপনার। সো যদি আপনি এই এক্সপেরিয়েন্সের সাক্ষী হতে চান, ইউএসএ, কানাডা বা মেক্সিকোতে বসে খেলা দেখতে চান মাঠে বসে আপনার প্রিয় দলকে, তাহলে আসলে টিকিট কেনার জন্য আপনার এখন থেকেই প্রস্তুতিটা শুরু করা উচিত। অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।